Bismillahirrahmanirrahim, my dear friends. This patient have come to me from Furbobag, Namuza, age about 65 years. তো এই মুরব্বী চাচা উনার শাসি আগে আমার কাছ থেকে ওষুধ গিয়েছিলেন গোল ব্লাডার স্টোনের জন্য, গোল ব্লাডার ফাতর, পিত্ত ফাতরের জন্য। তিনি ঔষধ গিয়ে অনেকটা আরাম পাওয়ার পরে ওনার শাসির পরামর্শে আমার এই মুরব্বী চাচা আসেন। ঠিক আছে নি, আপনার শাসি আপনার পরামর্শ দিচ্ছেন তাই না? আরাম পাওয়ার পরে আপনার আর একই বাড়ি? আচ্ছা আসেন শাসির পরামর্শে। তিনি পিত্তপাথরির চিকিৎসায় ক্লেবেটাম দিয়েছিলাম, ক্লেবেটাম সেবনে আরাম পাওয়ার পরে শাসির পরামর্শে আসেন। দিস পেশেন্ট have been suffering from many problems: cough, fever, catarrh, back pain, urine obstruction, eructation and nausea. এই প্রবলেমগুলোর জন্য তিনি আসেন এবং ওনাকে দিয়েছিলাম গত 13 তারিখে, আজকে 23 তারিখ, 10 দিন আগে। 10 দিন আগে এই প্রবলেমগুলোর জন্য দিয়েছিলাম লাইকোপোডিয়াম 50 মেলাসিমেল 1 হেপকো কোম্পানির 1 করে রোজ 2 বার। এই মেডিসিনগুলো সেবন করার পরে আপনি তো বলেছেন আপনার কফ, সর্দি, পেশাব আটকা আটকা লাগে, জ্বর, ডেকুর, এগুলো আগের চেয়ে কম আছে, কিছু কম লাগে। 1 সপ্তাহে রোগ কমতেছে। তো প্রিয় বন্ধুগণ, শুনলেন 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে রোগ কমতেছে। বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার করেন হ্যানিম্যান। তখন হোমিওপ্যাথি চিকিৎসা অনেক কঠিন সাবজেক্ট ছিল। হ্যানিম্যান একটি মেডিসিনের হাজার হাজার সিমটম বইতে লিখে গিয়েছেন। কোন সিমটমের উপরে কী মেডিসিন দিবেন এইটা বুঝা হোমিওপ্যাথ ডাক্তারদের জন্য অনেক কঠিন সাবজেক্ট ছিল। পরবর্তীতে হ্যানিম্যানের পরে ডাক্তার কেন, ডাক্তার বুনিং হোসেন, ডাক্তার ফেরিংটন, এই সমস্ত মহামনীষীগণ আসেন এবং ধীরে ধীরে হোমিওপ্যাথিকে একটা সিস্টেমেটিক ভাবে সহজ করার চেষ্টা করেন। এরপরেও আমাদের বাঙালি জাতির জন্য হোমিওপ্যাথি অনেকটা কঠিন ছিল। লাস্ট পর্যায়ে ডাক্তার রবীন বর্মন স্যার উনি আসেন একটা হোমিওপ্যাথির সহজ ফর্মুলা নিয়ে, এবং রবীন বর্মন স্যারের শিক্ষার মাধ্যমে আমরা হোমিওপ্যাথিকে অনেকটা সহজভাবে শিখেছি। আলহামদুলিল্লাহ, স্যারের পরামর্শ মোতাবেক আমরা মেডিসিন দিই, প্রতিটা ক্ষেত্রেই রেজাল্ট পাই। তো আমার এই মুরব্বী চাচা ধীরে ধীরে রোগটা কমতেছে। কিছুদিন ওষুধ সেবন করলে পুরাটাও কমে যাবে ইনশাআল্লাহ। তো দেখাইলাম গত সপ্তাহে যেহেতু লাইকোপোডিয়াম 50 মেলাসিমেল 1 দিতেছি, গত সপ্তাহে লাইকোপোডিয়াম 50 মেলাসিমেল 1। আজকের মেডিসিন হলো লাইকোপোডিয়াম 50 মেলাসিমেল 2 16 ডোজ। জি সবগুলা মিলিয়ে দিতেছি। হেফকো পিটিএস 2 ডাম, 5টা করে 2 বার। তো এই যে ইন্ডিয়ান মেডিসিন, হেফকো কোম্পানির মেডিসিন প্রতিটা ক্ষেত্রে ভালো রেজাল্ট দেখায়। একটু দেখাই মেডিসিনটা। হেফকো তো আমি আশাবাদী, যেহেতু 1 সপ্তাহ ওষুধ খেয়ে চাচা কিছুটা আরাম পাইছেন, ধীরে ধীরে সমস্যাটা কমপ্লিট সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মাস 1.5 মাস
কন্টিনিউ খাইলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো কীভাবে একজন রোগীর চিকিৎসা দিতেছি সেটা জি কিডনি ফাটন আমি আপনাকে আগেই বলেছি যে আমি যে মেডিসিন আপনারে দিতেছি এই মেডিসিন কিডনির ফাতর সহ যাবতীয় সমস্যা হলে খুবই ভালো মেডিসিন। ফাতর থাকলে ফাতরটা বাহির হয়ে যাবে, ফাতর না থাকলেও আপনার অন্য সমস্যা যেগুলো এগুলা ধীরে ধীরে কমে যাবে। টোটাল সব সমস্যা মিলাইয়াই মেডিসিন এই লাইকোপোডিয়াম সেবনে অনেক মানুষের ফাতর বাহির হয়েছে। আপনার ফাতর থাকলে আপনারটা বাহির হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। তো এইটা তো আর টেস্ট করা হয়েছে না, এটা সিমটোমেটিক মেডিসিন যে কিডনির ভিতরে যে সমস্যা পাইব, পাথর তা হোক, সিস্ট তা হোক, অন্য কোনো সমস্যা তাও যে সমস্যা পাইব সেই সমস্যার উপরে ওষুধ অ্যাকশন করবো। আচ্ছা, তো একটু দেখা এই লাইকোপোডিয়াম যে পাথরের উপরে খুব ভালো কাজ করে সেটাও একটু দেখাইয়া দিই আপনারে। এই দেখেন লাইকোপোডিয়াম পাথরি ফিরা, পিত্ত পাথরি হোক, মূত্র পাথরি হোক, তার যন্ত্রণা নিবারণার্থে ইয়ার সমকক্ষ আর দ্বিতীয় ঔষধ নাই, মানে লাইকোপোডিয়ামের সমকক্ষ আর দ্বিতীয় ঔষধ নাই। এই যদি সিমটোমেটিক এই মেডিসিনটা পড়ে তাহলে পিত্ত পাথরিও কমে, মূত্র পাথরিও কমে কমে। এছাড়া অন্য কিডনির অন্য যে কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটার উপরেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। তো এই দেখাইলাম একটি মেডিসিন কীভাবে দিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।